আল্লাহ রসুল হাঁটতে হাঁটতে উটের সামনে যাচ্ছেন। সাহাবীরা বললেন, ওগো আল্লাহ রসুল, উটের কাছে যাবেন না, উট আপনাকে কামড় দিবে, আক্রমণ করবে। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা তোমরা চিন্তা করো না, উট আমার সাথে খারাপ আচরণ করবে না, উট আমার উপর চড়াও হবে না। এই কথা বলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাঁটতে হাঁটতে উটের কাছে গেলেন। উটের কাছে যাওয়ার পরে আল্লাহ রসুল দাঁড়িয়ে রইলেন। দূর থেকে দৌড়ায়া এসে আল্লাহ রসুলের পায়ের কাছে তার মাথাটা ঝুঁকিয়ে দিলেন। উট আল্লাহ রসুলের পায়ের কাছে এসে তার মাথাটা ঝুঁকিয়ে দিলেন। বুঝেন নাই? উট মাটিতে বসে তার মুখ তার মাথাটা আল্লাহ রসুলের পায়ের কাছে ঝুঁকিয়ে দিলেন। আল্লাহ নবী উটের মাথায় হাত দিয়ে বলে, কি তুমি পাগলামি করো কেন? মানুষের কামড় দাও কেন? সুবহানাল্লাহ। উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তার মানে উটের মনে কি আছে? কষ্ট আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, তুমি পাগলামি করো কেন? মানুষদেরকে কামড় দাও কেন? উট তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রসুল উটের মাথায় হাত দিয়া আদর করে দিতেছেন, হাত বুলায় দিতেছেন, আর বলতেছেন, শোনো, মানুষকে কষ্ট দিও না, মানুষকে কষ্ট দিও না, মানুষের উপরে চড়াও হয়েও না। এই কথা বলার পরে উট তার মাথা নাড়ায়া বলতেছে, আল্লাহ রসুল, আর আমি কোনোদিন মানুষকে কষ্ট দিব না। এবার আল্লাহ নবী বললেন, যাও। এই কথা বলার পরে উট আবার দাঁড়ায়া তার জায়গা মতো যে বসে পড়লেন। এবার ওই বনু সালমা গোত্রের উটের মালিককে আল্লাহ নবী ডাক দেয়া বললেন, এবার তুমি যাও উটের কাছে। এবার উটের কাছে যায়, আর উট তার উপরে চড়াও হয় না। তার মানে কি? আল্লাহ নবীকে শুধু মানুষ ভালোবাসে না, উটও আল্লাহ রসুলকে ভালোবাসি। ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি না? উটের পিঠে পানি যখন উঠায় দিল, উট তার পিঠে পানি বহন করতে রাজি হলো না। উল্টা উটের মালিককে উট গেল তার গায়ে আঘাত করার জন্য। সে তার পিঠের ভিতরে পানির বোঝা উঠায় দেয়, পানির বোঝা তো বহন করে না, উল্টা উটের মালিককে যায় আক্রমণ করে, কামড় দেয়। তার উপরে উট চড়াও হয়। মনে করছে উটের মালিক হয়তোবা উটের শরীর খারাপ, এই কারণে আমার সাথে এমন আচরণ করতেছে। সেই দিন আর তিনি উটের পিঠে পানি দিলেন না, পানির বোঝা চাপায় দিলেন না, উটকে বাগানে এনে বিশ্রাম করতে দিলেন। তারপরের দিন আবার উটকে নিয়ে গিয়েছেন, উটের পিঠে পানির বোঝা দিবে, কিন্তু আজকে উট পানি নিতে অস্বীকৃতি জানায়। উটের মালিক যখন তার পিঠের ভিতরে পানির বোঝা চাপায় দেয়, আবার উট তাকে আক্রমণ করার জন্য যায়। শুধু আক্রমণ করার জন্য যায় না, উট বাগানের যেই দরজা, যেই গেট, ওই গেটের সামনে উট বসে থাকে। বাগানের খেজুরগুলো পেকে গিয়েছে, ওই খেজুর পাড়ার জন্য ওই বাগানের ভিতরে মানুষগুলো যখন প্রবেশ করে, উট কাউকে প্রবেশ করতে দেয় না, যাকে দেখে তাকেই কামড় মারে। উটের দাঁত দেখছেন? উটের দাঁত, উটের দাঁত অনেক বড় বড়। উট কাটা পর্যন্ত খেয়ে ফেলে। উট, মরুভূমিতে একটা গাছ আছে, কাঁটাযুক্ত গাছ, সেই গাছ উট খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। উট যদি একদিন পানি পান করে, সেই পানি উট 40 দিন পর্যন্ত পানি স্টকে জমা রাখে। অর্থাৎ একদিন পানি খাওয়াই দিবেন, ওরা 40 দিন পানি খাওয়া লাগবে না। ওই যে পেটে নিয়ে পানিটাকে স্টক করে রাখে, সেখান থেকে অল্প অল্প করে খায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই উটের মধ্যেও তোমাদের জন্য শিক্ষা আছে। কি আছে? তোমরা উট থেকে শিক্ষা নাও। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উটকে বলা হয় কি? এখনো আরবে উট দিয়া বোঝা বহন করে। এখনো উট এমন একটা প্রাণী যারা কিনা ঠান্ডার ভিতরে, বরফের ভিতরে বাঁচতে পারে, গরমের ভিতরে।
আমরা যখন সৌদি আরব অনেক আরব রাষ্ট্রে যাই দেখি এত গরম, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। একটা ডিম ভেঙে রাস্তায় পিচের ভিতরে দিলে সাথে সাথে ডিম পোস হয়ে যায়, ফ্রাই হয়ে যায়। সেই মরুভূমির মধ্যে দিয়ে উট দিব্যি চলতেছে। সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলার যে কত ক্ষমতা, না? তার যে কত ক্ষমতা, তিনি যে কিভাবে পৃথিবীটা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো এই কারণেই আল্লাহ তাআলা কি বলছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা আমার জমিন ভ্রমণ করো। আমার জমিন কি করো? ভ্রমণ করো। জমিন ভ্রমণ করলে, পৃথিবী ভ্রমণ করলে আল্লাহর নিদর্শন দেখা যায়, ঈমান বেড়ে যায়। ঠিক কিনা বলেন? এবার ওই উটের মালিক বাগানে ঢোকে, উট বাগানে ঢুকতে দেয় না। খেজুর পেকে গেছে, খেজুর পারবে, বাগানে ঢুকতে পারে না। অনেক মানুষ এইসব বাগানে ঢোকার চেষ্টা করে, উট কারো কথা শোনে না, যারে পারে তাকে কামড় দিতে আসে। উটের মালিক বেচারা নিরুপায় হয়ে কি করবে, কি করবে, কোনো কুল কিনারা পায় না, কোনো বুদ্ধি পরামর্শ, কি করবে সে কোনো ডিসিশন নিতে পারে না, কিভাবে তার খেজুরগুলো পারবে, কারণ খেজুর পেকে গিয়েছে। এখন যদি খেজুর না পারে তাহলে আর কিছুদিন পরে খেজুরের ন্যায্য মূল্য পাওয়া যাবে না। উটের মালিক টেনশনে পড়ে গেলেন। মদিনার একজন সাহাবী বলল, শোনো, তুমি যেই বিপদে পড়ছো, এই বিপদ থেকে তোমাকে আল্লাহ রাসূল ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। একমাত্র আল্লাহ নবী পারবে তোমাকে এই সময় তোমাকে হেল্প করতে। আল্লাহ নবী পারবে তোমাকে এই সময় এই সিচুয়েশন থেকে তোমাকে উঠাতে। তুমি একটা কাজ করো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, যে এই ঘটনাটা খুলে বলো। এবার বনু সালমা গোত্রের ওই উটের মালিক আল্লাহ রাসূলের কাছে আসলেন মসজিদে নববীতে। এসে বললেন, ওগো আল্লাহ রাসূল, মদিনায় আমার একটা খেজুরের বাগান আছে, খেজুরগুলো পেকে গিয়েছে, কিন্তু আমি একটা উট লালন করি, উট পালন করি। আমি এই উট দিয়ে আমি আমার মাল বহন করি। কূপ থেকে পানি এনে উটের পিঠে করেই আমি আমার বাগানের ভিতরে সেচ কাজে আমি পরিচালনা করি। আমি আমার বাগানের যত গাছ আলে গাছের গোড়ায় আমি এই উটের পিঠে বহন করে পানি এনে আমি গাছের গোড়ায় ঢালি, আমি আমার ফসল ফলাই। কিন্তু কিছুদিন ধরে উট আমার কথা শোনে না। উট তার পিঠে কোনো বোঝা বহন করতে রাজি না, উল্টা আমাকে আক্রমণ করে, কামড়াতে আসে। শুধু আমি না, উট আমার বাগানের গেটের সামনে বসে আছে, কেউ বাগানে প্রবেশ করতে পারে না। অথচ আমার বাগানের খেজুরগুলো পেকে গিয়েছে। এই সময় যদি আমি খেজুর পারতে না পারি, আর কিছুদিন পরে আমি এর ন্যায্য মূল্য পাবো না। এই কথা শোনার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, চলো, তাহলে তো মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এখন যদি খেজুর বিক্রি করতে না পারে তাহলে তো অনেক বড় লসের মধ্যে পড়ে যাবে। চলো দেখি তাকে কোনো উপকার করা যায় কিনা। এই কথা বলে আল্লাহর নবী বিশ্বনবী ওই উটের মালিককে নিয়ে তার খেজুরের বাগানের কাছে আসলেন। তার খেজুরের বাগানের কাছে আসলেন। আসার পরেই আল্লাহ নবীকে দেখা, উট ছিল বসা, আল্লাহ রাসূলকে দেখা দাঁড়ায় গেলেন। উট কি ছিল? বসা ছিল। আল্লাহ রাসূলকে দেখা উট দাঁড়িয়ে গেলেন। উট যখন দাঁড়িয়ে গেছে, অনেক সাহাবীরা বলে, আল্লাহ রাসূল, উট যেহেতু দাঁড়াইছে আপনি যাবেন না, উট আপনাকে কামড় দিবে। কারণ উট বসেছিল, দাঁড়াইছে মানে কি সে রাগান্বিত হয়ে গেছে, না? রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, তোমরা চিন্তা করো না, উট আমাকে কামড় দিবে তো দূরের কথা, উট আমার সামনেও আসবে না। সুবহানাল্লাহ। কেন আসবে না? আল্লাহর নবী শুধু মানুষের নবী না, তিনি হলেন উটেরও নবী। ঠিক না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার,
মানুষের কোন দেশের নবী কইরা পাঠাই নাই, আপনি হলেন কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ বলেন। আপনি শুধু মানুষের নবী না, আপনি গাছের নবী, মাছের নবী। ওই আফ্রিকার গহীন জঙ্গলে যত হিংস্র প্রাণী আছে, যত বন জঙ্গলে যত প্রাণী আছে, জলজ প্রাণী, প্রত্যেকটা প্রাণীর নবী করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আপনার কথা যেমন মানুষ শোনে, জঙ্গলের প্রাণীগুলো আপনার কথা শুনবে। সুবহানাল্লাহ বলেন। এবার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। ঠিক কিনা বলে? কাকে ভালোবাসতে হবে? যারা বলেন কাকে? আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। কেমন করে ভালোবাসবেন? ভালোবাসার কতটুকু লিমিটেশন? আল্লাহ রাসূলকে ভালোবাসার কোনো লিমিটেশন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে। কিসের চেয়ে? শুধু নিজের জীবনের চেয়ে না, সন্তানের চেয়েও আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। শুধু সন্তানের চেয়ে না, নিজের স্ত্রীর চেয়েও আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। শুধু স্ত্রীর চেয়ে না, নিজের মা বাবার চেয়েও আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা তোমাদের নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা তোমাদের জীবন দিয়া নবীকে ভালোবাসো। ঠিক কিনা বলেন? যদি তোমরা তোমাদের নবীকে ভালোবাসতে পারো তাহলে তোমরা আমাকে পাবা। কাকে পাবা? আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা তোমাদের নবীকে ভালোবাসো তাহলে তোমরা আল্লাহ তাআলার নৈকট্য পাবা। তার মানে আল্লাহ রাসূলকে ভালো না বাসলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। তাহলে আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো তো? জোরে বলেন। কিসের মাধ্যমে ভালোবাসবো? জিলাপি খায়া, মিলাদ কইরা? তাহলে কি? আল্লাহ রাসূলের সুন্নাত মেনে। ঠিক কিনা বলেন? কি মেনে? সুন্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে, উম্মত, তোমরা আমাকে ভালোবাসবা, ভালোবাসার প্রমাণ হলো আমার সুন্নাত তোমাদেরকে জিন্দা করতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাত কি? আল্লাহ রাসূলের সুন্নাত হলো এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। কি দিবে? আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম লিনুল কালাম। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে সমাজের ভিতর থেকে সালাম উঠে গেছে। কথা কোন? এখন আর মুসলমানকে সালাম দিতে চায় না। আবার কিছু মানুষ আছে একটু টাকা পয়সা হয়ে গেছে, এখন আর সালাম দিলে উত্তরও নেয় না। নাই সালাম দেয়, কোনো অনুভূতি নাই। আসসালামু আলাইকুম, না ওয়ালাইকুম সালাম কয় না। না বলে, তুই বেটা গরিব মানুষ, তোর সালামের উত্তর কি নিমু? কথা কন। অথচ আল্লাহ রাসূল বলছেন, যদি তোমাকে কেউ সালাম দেয় তার সালামের উত্তরটা হাসি মুখে নিবা। ঠিক না? কেউ যদি আপনাকে সালাম দেয় হাসি মুখে বলবেন ওয়ালাইকুমুস সালাম। সুবহানাল্লাহ। সালাম আল্লাহ রাসূলের এমন একটা সুন্নাত, একমাত্র এই সালাম দিয়াই এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করা যায়। যায় কি যায় না? সালাম দিলে অন্তরের অহংকার দূর হয়ে যায়। অহংকারীরা কখনো সালাম দেয় না? দেয়। অহংকারীরা সালাম দিতে চায়। অহংকার করো না, অহংকারী আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক কিনা? আপনার শত্রুকেও যদি আপনি একদিন, 2 দিন, 3 দিন সালাম দেন, 10 দিন সালাম দেওয়ার পরে শত্রু বন্ধুতে পরিণত হয়ে যায়। হয় কি হয় না? আমি বিদেশে গেছি, মালয়েশিয়াতে প্রোগ্রাম করতে। এক যুবকের বাড়ি মাদারীপুর। হুজুর, দুঃখের কথা আপনারে কি কমু, আমার কপাল পুড়ে গেছে। কি কয়? ওই বেটা, তোর কপাল কই পড়ছে? কপাল তো ঠিক আছে। কয় না হুজুর, আমার কপাল পুড়ে গেছে। হুজুর, আমার জীবন তেজপাতা হয়ে গেছে। কি হয়েছে? কয় হুজুর, আমার বউ আমার কথা
শোনে না, আমার বউ আমার কথা শোনে না হুজুর। 18 ঘন্টা ডিউটি করে পয়সা কামাই, টাকা পাঠাই, বউ ভালো ব্যবহার। আমি কারণ কি? কেন তোমার স্ত্রী তোমার কথা শোনে না বলো? তুমি তোমার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করো? তারে ফোন দিয়া কি কোনোদিন সালাম দিছো? আগে ফোন দিয়া কি করবা? আসসালামু আলাইকুম বেগম সাহেবা, আপনি কেমন আছেন? এমন একটা সুন্দর আচরণ যদি স্ত্রীর সাথে করে, তুমি মিয়া স্বর্ণে চেন দিলে যেই খুশি হইব, তার চাইতে কথায় তুমি তার মন জয় করে ফেলতে পারবা, ঠিক না? তুমি স্ত্রীর ফোন দিয়া কেমন আছোস, ফোন ধরস না কা, কোথায় যাস, ভাত ফুটাইছস কেন, জাল বেশি দিছস কেন, লবণ কম দিছস কেন? তোমার স্ত্রী মনে মনে জাল তো দিছি, তোর একটু পরে এমন জাল খাওয়ামো পুরো একদম ডাইরেক্ট করে বানাবো। হ্যাঁ, ঘরের দরজায় এসা খোল, দরজা খোল, ধমক, কই যাস? এটা আল্লাহ রাসূলের সুন্নাহ না, ঠিক কিনা বলেন? ঘরের দরজায় এসে আল্লাহ রাসূল বলছেন প্রথম সালাম দিবা কয়বার? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, না কাশি দাও। ঘরের দরজায় এসে আঘাত করবা না। কিছু মানুষ আছে ঘরের দুয়ারে যায়, একবার না খুললে 2 বার লাথি মারা শুরু করে। আরে বোকা, সে তো বাথরুমেও থাকতে পারে, কোনো জরুরি কাজেও। এই কারণে একবার সালাম দিয়া দরজা নক করে দাঁড়াও। ইসলাম কত সুন্দর না? দাঁড়িয়ে অপেক্ষা করো, ওয়েট করো, দেখো সে আসে কিনা। 1 মিনিট অপেক্ষা করার পরে যদি আবার না খোলে, আবার সালাম দাও, আবার নক করো, ঠিক কিনা? আমি ওই যুবককে বললাম, শোনো, ফোন করে স্ত্রীর ধমক দিবা না, ফোন করে আগে সালাম দিবা। কি দিবা? সালাম দাও। যাও, তুমি তোমার স্ত্রীর সাথে এইভাবে সুন্দর করে আচরণ করো, আর নরম ভাষায় কথা বলবা, কোমল ভাষায় কথা বলবা, স্ত্রীকে ধমক দিবা। ঠিক আমি আবার তার পরের বছর ওয়াজ মাহফিলে গেছি, যায় তার সাথে আমার কুয়ালালামপুর দেখা। আমি বললাম, এবার বলো তোমার দাম্পত্য জীবন কেমন চলতেছে? কয় হুজুর বিশ্বাস করেন, আমি আমার স্ত্রীরে কয়দিন সালাম দেওয়ার পরে আমার স্ত্রী কয়, তুমি মানুষ নাকি ফেরেশতা? তুমি এত ভালো কোত্থেকে হইলা? এত ভালো কোত্থেকে হলা? আছে না কিছু মানুষের ব্যবহার ভালো না, কর্কশ আচরণ না, কথায় কথায় গালি দেয়, কি করে যাতে অজাতে গালি দেয়, আছে না? ফ্যামিলির মানুষের সাথে ভালো আচরণ করে না। আল্লাহ রাসূল বলে, না না না, লিনুল কালাম, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলো, মানুষদেরকে ধমক দিও না, মানুষদেরকে কষ্ট দিও না। আল্লাহ রাসূলের সুন্নাহ, এই সুন্নাত গুলো যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করি, সমাজে শান্তি আসবে কি আসবে না? এখন তো আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর কোন মুসলমানকে মুসলমান হত্যা করা কুফরি, ঠিক কিনা বলে? এবার আপনাদেরকে বললাম, আল্লাহ রাসূলের এই সুন্নাত গুলো যদি আমরা মানি, সমাজে শান্তি আসবে কি আসবে না? আসবে না? এই যে দেখেন, বাংলাদেশের মানুষ এমনি সালাম দেয় না দেয়, নেতারা সালাম দিতে পারে না পারে, কিন্তু বাংলাদেশের সালামের একটা মৌসুম আছে। কি আজীব তেরা চাল হে, ঠিক কিনা বলেন? জানে 1 মাস সালাম দিতে, সালাম দিয়া কোন রকম ক্ষমতা পাইলেই তো মাল আর মাল। এই কারণে যারে পায় তারে কি করে? না না না, শুধু নির্বাচন আসলে সালাম না, বছরের প্রতিটা দিন মুসলমানদের সালাম দিতে হবে। কথা বলছি, বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? আমরা সালাম দিব তো, ছোট বড়কে সালাম দিব, বড় ছোটকে সালাম দিব, ধনী গরিবকে সালাম দিব, গরিব ধনীকে সালাম দিব, অফিসের বস তার কর্মচারীকে সালাম দিবে, কর্মচারী তার বসকে সালাম দিবে। কার সুন্নাহ? আল্লাহ রাসূলের সুন্নাহ। এই সুন্নাহ যদি আমরা মানি, আমার আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন বিশ্বনবীর উপরে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আমরা যদি ওই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যদি আমরা ভালোবাসতে চাই, ওই বিশ্বনবীকে যদি আমরা আমাদের জীবনের চেয়েও, আমাদের প্রাণের চেয়েও যদি বিশ্বনবীকে ভালোবাসতে চাই, তাহলে
আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, ঠিক কিনা? সেই নবীকে আল্লাহ তাআলা কোরআন দিয়া পাঠাইছেন আর বলছেন, নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, আপনি আপনার উম্মতদেরকে বলেন, আমার বান্দাদেরকে বলেন, তারা যাতে কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করে। আমরা কি কোরআন অনুযায়ী চলি? কোন সমাজের কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে? অথচ আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা তো দূরের কথা, আল্লাহ রাসূলের জবান দিয়ে একটা অসার কথাও বের হয় না, ঠিক না? এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার পয়গম্বররা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, কিন্তু আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আপনাকে আমাকে বিশ্ব নবীর উম্মত বানাইছে। খুশি নাকি বেজার? ও মুসলমান, তুমি জানো না বিশ্ব নবীকে শুধু মানুষরাই ভালোবাসে না, বনের পশুরা পর্যন্ত বিশ্ব নবীকে ভালোবাসে। বনের পশুরা। তুমি তো বিশ্ব নবীর উম্মত হইয়া রাসূলের সুন্নাত মানো না, না? রাসূলের আখলাক, রাসূলের চরিত্র আমাদের মাঝে নাই, রাসূলের আদর্শ আমাদের মাঝে নাই। অথচ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য জঙ্গলের প্রাণীগুলো তার জন্য পাগল। বিশ্ব নবীর জন্য জঙ্গলের প্রাণীরা পর্যন্ত পাগল। সিরাতের কিতাবের মধ্যে আসছে, বনু সালামা গোত্রের একজন লোক, মদিনায় তার একটা খেজুরের বাগান ছিল। কি ছিল? দেখেন আল্লাহ রাসূলকে যে আমি বললাম, বনের পশুরা পর্যন্ত আল্লাহ নবীর কথা শুনতো, আল্লাহ রাসূলকে ভালোবাসতো। বনের পশু কি? বনের পশু। বনু সালমা গোত্রের একজন লোক, মদিনায় তার একটা খেজুরের বাগান ছিল। কি ছিল? জোরে বলে। খেজুরের বাগান ছিল। ওই লোক খেজুরের বাগানে একটা উট লালন পালন করতেন, একটা উট তিনি পালতেন। ওই উটের কাজ ছিল উটের পিঠে ওয়াহিদানা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। وإسماعيل أن طهر بيتي للطائفين. وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا وإذ قال إبراهيم رب
اجعل هذا بلدا آمنا رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا 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 ثم أضطره إلى عذاب النار وبئس المصير قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك
إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا. وأرنا مناسكنا وتب علينا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. وأرنا مناسكنا وتب علينا وتب علينا إنك أنت التواب الرحيم. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن
له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله وارحم আল্লাহ আপনার এই বান্দারা যারা কষ্ট করে আসছে আপনি তাদেরকে তাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাদের উপর আপনি রহম করেন সুবহানাল্লাহ তো ঘরে থাকলে কি দোয়া পাবেন চায়ের দোকানে থাকলে দোয়া পাবেন বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি এখন তেলাওয়াত শুরু হবে এই তেলাওয়াত শুরু হওয়ার পরে যদি কোনো মুসলমান চায়ের দোকানে রাস্তায় বসে থাকে ওর ঈমানের পাওয়ার নাই ঈমান দুর্বল হয়ে গেছে ওই ঈমান দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না তোমার ঈমান যদি তোমাকে মসজিদে আনতে না পারে কোরআনের মাহফিলে আনতে না পারে এই ঈমান তোমাকে জান্নাতে নিবে না এতই সোজা কথা রাইট দুনিয়াতে যদি মসজিদের আজান শোনার পরে তোমার ঈমান যদি তোমাকে মসজিদে ঢুকাইতে না পারে এই ঈমান তোমাকে জান্নাতেও নিতে পারবে না ঠিক কি না এ কারণে সকলে কোরআনের মাজমায় চলে আসে আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন ওই সাউন্ডটা বাড়াও ওই বক্সের ইকোটা দেন ইকো ঘোরান লাগবে না ঠিক আছে কি করবে বক্সটা ভাই আরেকটু দিয়ে ঘোরা দেয় তো বেশি করলে টান দিলে আবার নয়েজ করবে তোমার মাইক জানি কই দেখছিলাম এই কোন জায়গায় জানি আনছিলাম কোন জায়গায় যাত্রাবাড়ি সখীপুর ওই যে দোতলায় ইকোটা বাড়াও হ্যাঁ ঠিক আছে ওইটা আর একটু ঘোরা দাও বেশি হইলে আবার নয়েজ করবে ক্যান ক্যান শব্দ করবো হ্যাঁ আরেকটু ঘোরা দাও আরেকটু ইকো ঢেলে বাড়ায় দেন أعوذ بالله من الشيطان الرجيم الله أكبر بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا لم يلد ولم يولد ولم يكن